প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের স্কুলে যাদের প্রজেক্ট ওয়ার্ক করতে দিয়েছে, অর্থাৎ সামার প্রজেক্ট, গ্রীষ্মকালীন প্রজেক্ট আর কি, আমাদের চারপাশের পশু পাখি, হ্যাঁ, তো এই সম্পর্কে যাদের লিখতে দিয়েছে, এটা বেসিক্যালি আমাদের চারপাশের পরিবেশের অন্তর্গত। এই টপিকটি যাদের লিখতে দিয়েছে আমাদের চারপাশের পশু ও পাখি, ঠিক আছে, পশু ও পাখি মানে চিত্রসহ লিখতে হবে আর কি। তো পুরোটা আমি ওখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তো এটা কিভাবে তৈরি করবে আজকের আমি দেখাবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এখানে যা যা দেখানো হবে ওগুলোই তোমরা তৈরি করবে। দেখো, প্রজেক্টের নাম দেবে, আগে তুমি ফ্রন্ট পেজ করে নেবে, তারপরে তোমার সূচিপত্র থাকবে, যা যা করো, নাম, রোল নাম্বার থাকবে। তারপরে নতুন পেজ নাও, ঠিক আছে, নতুন একটি পেজ নাও, লেখাটা স্টার্ট করবে হেডিংয়ে। এখানে হেডিংটা দেবে আমাদের চারপাশের পশু পাখি, ঠিক আছে। তার নিচে লিখবে শ্রেণী, তুমি যে শ্রেণীতে পড়ো তোমার শ্রেণীটা উল্লেখ করবে, শিক্ষার্থীর নাম, তোমার যা নাম তার নিচে লিখবে তোমার নামটা, ঠিক আছে। এখানটায় তোমার নামটা হবে, হয়ে গেল। আচ্ছা, ও পেজটা শেষ হয়ে গেল। এরপরে নতুন একটি পেজ নাও আবার। দেখো, এই পেজটায় কি লিখবে, ভূমিকা দেবে পেজের ওপরে, ঠিক আছে। যা যা চারধারে মার্জিন টার্জিন করে নিয়ে ভূমিকা এখানটায় দেবে পেজের উপরে, দিয়ে কি লিখবে, দেখো ভূমিকা দিলে তার নিচ থেকে লেখাটা আরম্ভ হবে। কি লিখবে, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাণী ও পাখি বসবাস করে। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। এদের প্রতি যত্নবান হওয়া আমাদের দায়িত্ব, ঠিক আছে, এটাই লিখবে। তারপরে দেখো, সাধারণ পশু ও পাখির নাম চিত্রসহ উল্লেখ করা হলো। দেখো কিভাবে করবে। এবারে দেখো, আচ্ছা, এই যে ছকটি দেখলে, এই সমস্ত যে পশু পাখিগুলো, এটা এভাবে তৈরি করবে। এরপর 3 নাম্বার পয়েন্টটা তৈরি করবে, পরিবেশে এদের ভূমিকা। এবারে এটা একটা আলাদা পেজে হবে, ঠিক আছে, এটা একটা আলাদা পেজে হবে। এইটা করবে পরিবেশে এদের ভূমিকা, এরকমই হেডিংটা করবে। করে নিচ থেকে লিখবে, পশু ও পাখি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, কৃষিকাজে সাহায্য করে যেমন গরু, পোকামাকড় খেয়ে কৃষি রক্ষা করে যেমন শালিক। তারপরে আবার একটা পেজ নাও, আমাদের করণীয় বলে হেডিং করবে পেজটার উপরে। করে তারপরে নিচ থেকে লেখা আরম্ভ করবে, পশু ও পাখিদের প্রতি সদয় হওয়া, এদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, গাছ লাগিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রেখে বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা। তারপরে দেখো, এটাই লিখে শেষ করবে। চিত্রগুলো যেখানে যেখানে যা দিতে বলেছি করবে, ঠিক আছে। রঙিন কাগজে এগুলো তৈরি করতে পারো, ছবিগুলোর নিচে নাম ও তথ্য লিখতে পারো, পোস্টার হিসেবে বোর্ডে টাঙাতে পারো স্কুলে গিয়ে। তো এভাবেই তোমরা প্রেজেন্টেশন করলে ফুল নাম্বার পাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আবার একটি সামার প্রজেক্ট নিয়ে। তোমাদের সামার প্রজেক্টের প্লেলিস্ট দেখো, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওখানে তোমাদের স্কুলে যে যাই সামার প্রজেক্ট করো না কেন, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত সামার প্রজেক্টগুলো পেয়ে যাবে। দেখো, প্রথমে এইরকমই একটি সাধারণ পশু ও পাখির নাম ও চিত্র সহ এরকম, মানে সাধারণ পশু পাখির নাম চিত্র এরকম করে একটা লিখবে, হেডিং করবে। তারপরে নাম দেবে, চিত্র দেবে, সংক্ষিপ্ত বিবরণ দেবে, ঘর করবে এগুলো। তারপরে দেখো কি লিখবে, বিড়াল। এবারে বিড়ালের এই ঘরের চিত্রটা দিয়ে দেবে তোমরা এই ঘরটায়। এবারে সংক্ষিপ্ত বিবরণ কি দিবে, বিড়াল একটি গৃহপালিত প্রাণী, ইঁদুর ধ্বংস করতে সাহায্য করে বা ধ্বংস করে, ধ্বংসে সাহায্য করে। কুকুরের ছবি দিয়ে দেবে ওই ঘরে, এই ঘরটায়। তারপরে কুকুর বিশ্বস্ত প্রাণী ও সহচর, এই ঘরটায় লিখে দেবে, মানে কুকুরের সংক্ষিপ্ত বিবরণ। কবুতর মানে এখানে কিন্তু পায়রা, আমি আগেই বলেছি। দেখো কি বলবে, কবুতর শান্তির প্রতীক, মানে পায়রা শান্তির প্রতীক। কবুতর মানে এখানে হিন্দি কথা, ঠিক আছে। বার্তাবাহক পাখি, এটা লিখবে, পায়রা বার্তাবাহক পাখি, তোমরা এটাকে পায়রাই লিখবে, এখানে পায়রার ছবিটা দিয়ে দিবে। তারপরে দেখো শালিক কী লিখবে, শালিক সুন্দর কণ্ঠের একটি ছোট্ট পাখি, ঠিক আছে, শালিক কিন্তু সুন্দর কণ্ঠের একটি ছোট্ট পাখি, এটা লিখবে। আর শালিকের ছবিটা এখানে দিয়ে দিবে। তারপরে দেখো গরুর ছবিটা ওই ঘরে দিয়ে দিবে, ফাঁকা ঘরটায়। গরু গৃহপালিত প্রাণী, দুধ দেয় এবং চাষের কাজে ব্যবহৃত হয়, এটা লিখবে। তারপরে দেখো নেক্সট তোমরা কি করবে, দেখো ছকটি দেখলে এই সমস্ত যে পশু পাখিগুলো, এটা এভাবে তৈরি করবে। এরপর 3 নাম্বার পয়েন্টটা তৈরি করবে, পরিবেশে এদের ভূমিকা। এবারে এটা একটা আলাদা পেজে হবে, ঠিক আছে।
এটা একটা আলাদা পেজে হবে, এইটা করবে। পরিবেশে এদের ভূমিকা এরকমই হেডিংটা করবে, করে নিচ থেকে লিখবে পশু ও পাখি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, কৃষিকাজে সাহায্য করে যেমন গরু, পোকামাকড় খেয়ে কৃষি রক্ষা করে যেমন শালিক। তারপরে আবার একটা পেজ নাও, আমাদের করণীয় বলে হেডিং করবে পেজটার উপরে, করে তারপরে নিচ থেকে লেখা আরম্ভ করবে পশু ও পাখিদের প্রতি সদয় হওয়া, এদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, গাছ লাগিয়ে ও পরিবেশ পরিচ্ছন্ন রেখে বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা। তারপরে দেখো এটাই লিখে শেষ করবে। চিত্রগুলো যেখানে যেখানে যা দিতে বলেছি করবে, ঠিক আছে। রঙিন কাগজে এগুলো তৈরি করতে পারো, ছবিগুলোর নিচে নাম ও তথ্য লিখতে পারো, পোস্টার হিসেবে বোর্ডে টাঙাতে পারো স্কুলে গিয়ে। তো এভাবেই তোমরা প্রেজেন্টেশন করলে ফুল নাম্বার পাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আবার একটি সামার প্রজেক্ট নিয়ে। তোমাদের সামার প্রজেক্টের প্লেলিস্ট দেখো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখানে তোমাদের স্কুলে যে যাই সামার প্রজেক্ট করো না কেন ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত সামার প্রজেক্টগুলো পেয়ে যাবে।